নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী। অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুগণ, আজ থেকে আমরা শুরু করছি 2026 সালের বার্ষিক রাশিফল নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় মেষ রাশি। আমরা পরপর মেষ থেকে একেবারে মীন রাশি পর্যন্ত 2026 সালের বার্ষিক রাশিফল নিয়ে ভিডিও নিয়ে আসব। তাই আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিও। আর আপনার পরিবার বা বন্ধু বান্ধব মহলে যদি কেউ মেষ রাশির জাতক বা জাতিকা থেকে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি তাদের জন্য। তো চলুন শুরু করা যাক। মেষ রাশির সংক্ষিপ্ত পরিচিতি যদি বলতে হয় আমাদেরকে, তাহলে মেষ রাশি হলো অগ্নিতত্ত্বের একটি রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। 2026 সাল এই রাশির জন্য কী কী বার্তা নিয়ে আসছে চলুন আমরা আজকে জেনে নিই। বৈদিক জ্যোতিষ অনুসারে, অর্থাৎ আপনাদের যাদের সঠিক জন্ম সময়, তারিখ, মাস আছে, আপনারা মেষ রাশি ধরে নিজের রাশিফল কিন্তু মিলিয়ে দেখেন। আপনাদের জন্য তাই আজকের এই বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওভারঅল ইয়ার যদি প্রেডিকশন আমরা বলে থাকি বা সারা বছরের একটা জিস্ট আমরা যদি তুলে ধরি আপনাদের সামনে, তাহলে বলা চলে বছরের মধ্যবর্তী সময় থেকে আপনারা শনি গ্রহের যে 7.5-এর প্রভাবের সমস্যা নিয়ে চলেছেন, সেই সমস্যা কিছুটা প্রশমিত অবশ্যই হবে। এই বছরে আপনারা সমস্যার মধ্যে থেকেও নিজেকে যেমন পর্যায়ে ভেবেছিলেন সেই পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হবেন। মনের মধ্যে যে চঞ্চলতা নিয়ে চলছেন, একটি সময়ে সেই চঞ্চলতাও কিন্তু ধীরে ধীরে প্রশমিত হবে। ভূমি অথবা নিজস্ব ঘর নিয়ে যারা চিন্তিত রয়েছেন, আপনাদের চিন্তাও দূর হতে চলেছে। আর তাদের জন্য শুভ মাস অক্টোবর 2026 সাল। এই সময়টা খুবই তাৎপর্যপূর্ণ হতে চলেছে। মনের ইচ্ছা এবং বাস্তবিক মূল কিন্তু আপনারা খুঁজে পেতে চলেছেন। এই 2026 সালে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে মে মাসে। এই সময় সমস্ত কাজ গুরুত্ব সহকারে আপনাদেরকে করতে হবে। আর চলাফেরার সময় কিন্তু অবশ্যই সচেতন থাকবেন। মেষ রাশি আপনাদের ভাগ্যের অধিপতি গ্রহ হলেন বৃহস্পতিদেব। এই বছরে বৃহস্পতি গ্রহ বছরের মধ্যবর্তী সময়ে যে ঘরে অবস্থান করবে, এই ঘরে বৃহস্পতি যথেষ্ট স্বাচ্ছন্দ্য বোধ করবে। এর ফলস্বরূপ আপনারাও কিন্তু শুভ ফলাফল দেখতে পাবেন। প্রথমে আমরা আলোচনা করব কর্মজীবন এবং ব্যবসা নিয়ে। এই বছরের আকস্মিকভাবে আপনাদের জীবনে কিন্তু যোগাযোগ আসবে। এই সুযোগটাকে কাজে লাগাবার চেষ্টা আপনাদেরকে করতে হবে। নতুন ব্যবসা যারা শুরু করবেন, আপনাদের হঠাৎ করে কোনো ব্যবসায় গ্রহদয়ের দ্বারা আগ্রহ করে তুলতে পারে। আপনারা যারা বহুমুখী ভবিষ্যতের সঙ্গে যুক্ত রয়েছেন অথবা সময় অনুসারে বিভিন্ন ধরনের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের এই বছরটা কিন্তু যথেষ্ট ভালো। যারা শারীরিক সুস্থ আছেন, এই বছরে আপনাদের ভালো কর্মের কিন্তু সুযোগ আসছে। বছরের প্রথম দিকটা স্বাধীন কর্মে যারা রয়েছেন যথেষ্ট ভালো, বা আপনারা যারা স্বাধীন কর্মে যুক্ত হতে চাইছেন, চিন্তা ভাবনা কিন্তু তারা করতে পারেন। 2026 আপনারা জুন মাস পর্যন্ত যে সময় পাবেন, এই সময়ের মধ্যে নিজের ক্যারিয়ারের উন্নতি কিন্তু আপনারা করতে পারবেন। সেই কারণে আপনাদের উচিত হবে এই সময়কালের মধ্যে আপনাদেরকে প্রচেষ্টা কিন্তু বেশি রাখা, চেষ্টা কিন্তু ভরপুর রাখা। এবছরে যেটা খুব ভালো লাগছে, আপনাদের জন্য বিদেশে কর্মের যোগাযোগ বা দূরে কর্মের যোগাযোগ আসতে পারে। এক্ষেত্রে অবশ্যই টেকনিক্যাল কিন্তু জ্ঞান আপনাদের থাকতে হবে। টেকনিক্যাল নলেজ যদি আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা সেক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। অর্থ সম্পদের ব্যাপারে যদি বলা হয়, বছরের শুরু থেকেই আপনাদের আর্থিক বিষয়ে যথেষ্ট কিন্তু সতর্ক হয়ে চলতে হবে। যেটুকু আয় হবে আর যেটুকু ব্যয় হবে, সামঞ্জস্য করা কিন্তু একটু আপনাদের জন্য মুশকিল হতে চলেছে। এই রকম ফলাফল যে আপনারা সারা বছরটা পাবেন তেমনটাও কিন্তু নয়। আপনারা এই সমস্ত ক্ষেত্রে নিয়ন্ত্রণ করতে পারবেন জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত। এই সময়কালে আপনারা এই সময়কালে এই বিষয়টিকে নিজেরা কন্ট্রোল করতে সক্ষম হবেন। আপনাদের উচিত হবে এই সময় বহুমুখী আয়ের দিকে উৎসাহিত হওয়া, কারণ পরবর্তী ক্ষেত্রে আপনারা ব্যয়টাকেও কিন্তু নিয়ন্ত্রণ সেক্ষেত্রে করতে পারবেন।
আর্থিক উৎস যদি ভালো থেকে থাকে সেক্ষেত্রে ব্যয় হলো ততটা কিন্তু আপনাদের মনের মধ্যে এটা চিন্তা দেবে না। এছাড়াও আপনারা যারা মনে করেন আপনার জীবনের আকস্মিক কোনো পরিবর্তন হতে পারে, এটা নিছক কথা নয়। এই বছরে গ্রহের অবস্থান থাকছে, বিশেষ করে ছায়াগ্রহ রাহু আকস্মিকভাবে আপনাদের জীবনের ধন প্রাপ্তি কিন্তু ঘটে যেতে পারে। বিশেষ করে আপনারা যারা লটারিতে ইন্টারেস্ট রাখেন তাদের বিষয়। একটি বিষয়ে আপনারা অবশ্যই সতর্কতা নিয়ে চলবেন, অর্থ যেখান থেকেই আপনাদের আসুক না কেন সেটিকে সংগ্রহ করে রাখার আপনাদেরকে চেষ্টা রাখতে হবে। এবার বলবো প্রেম ও বৈবাহিক জীবনের বিষয়ে। ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা রয়েছেন আপনাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হতে পারে বা সন্দেহ কিন্তু তৈরি হতে পারে। যদি আপনারা পরস্পরকে ভালোবাসেন তাহলে অবশ্যই সেক্ষেত্রে সন্দেহের অবকাশ রাখবেন না। বিবাহিত জীবন আপনাদের খুব একটা খারাপ দেখাচ্ছে না। যাদের মধ্যে সম্পর্ক খারাপ চলছে 2026 সালের মধ্যবর্তী সময়ের মধ্যে আপনারা নতুন করে সম্পর্ক করুন বা সমস্যা থাকলে আপনারা সমাধান করার চেষ্টা রাখুন, সমাধান কিন্তু হয়ে যাবে। এই বছরে যারা অবিবাহিত হয়েছেন বা অবিবাহিত রয়েছেন ভালো কিন্তু তাদের বিবাহের যোগ থাকছে। আপনারা যদি এই বছরের মধ্যবর্তী সময়ের মধ্যে বিবাহ সম্পন্ন করতে সক্ষম হন তাহলে অবশ্যই আপনার জীবনে যিনি আসবেন তিনি যথেষ্ট সৌভাগ্যশালী হবেন। অর্থাৎ জীবনে কেউ এলে একটি বড় পরিবর্তনের অনুভূতি আপনারা দেখতে পাবেন। এবার বলবো পরিবার ও সামাজিক জীবন সম্পর্কে। এই বছরে পরিবারে আপনার গুরুত্ব যথেষ্ট পরিমাণে বাড়বে। আপনার মধ্যেও দেখতে পাবো আপনার সবাইয়ের প্রতি কিন্তু দায়িত্বশীল থাকার বিষয়টিকে। এই বছরে আপনাদের ভূমি সংক্রান্ত সমস্যা কিন্তু দূর হতে চলেছে। কোনো ভূমি কেনার প্রতি আগ্রহ যারা রেখেছেন এই বছরের সেটি কিন্তু মনের আশা পূর্ণ করতে চলেছে। এছাড়া আপনারা যারা নিজস্ব ঘর করবেন বা ফ্ল্যাট কিনবেন সেটুকু কিন্তু আপনাদের হওয়ার যোগ আমি দেখতে পাচ্ছি। এই বছরে বন্ধুরূপী কেউ আপনার জীবনে কিন্তু আসতে পারে, যার দ্বারা কিন্তু আপনি যথেষ্ট সহযোগিতা পাবেন। বছরের মধ্যবর্তী সময়ে যারা এনজিও বা সোশ্যাল নেটওয়ার্কিংয়ের কোনো রকমের বিষয়ের সাথে যুক্ত রয়েছেন যথেষ্ট আপনারা নিজেদের নামের কৃতিত্ব কিন্তু ছড়িয়ে দিতে সক্ষম হবেন। যারা জনসেবামূলক কোনো রকম কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এই কাজের মধ্যে যথেষ্ট আপনারা যুক্ত থাকুন। যা লেখালেখি করেন এই দিকটাও যথেষ্ট ভালো কিন্তু উঠে আসছে। এক কথায় বলতে গেলে বছরের মধ্যবর্তী সময় থেকে অক্টোবর মাস পর্যন্ত নিজেকে গুছিয়ে নেবার সময় আপনাদের আসতে চলেছে। সমাজে আপনার প্রতিচ্ছবি একজন যোগ্য সফল ব্যক্তিরূপে কিন্তু প্রচারিত হতে পারে। শিক্ষা ও প্রতিযোগিতার বিষয়ে বলতে গেলে মধ্যশিক্ষা ক্ষেত্রে যারা রয়েছেন আপনারা যথেষ্ট মনোযোগ রাখতে কিন্তু আপনাদেরকে হবে। আত্মবিশ্বাস কম রাখবেন, যে কোনো ক্ষেত্রে আরও আপনাকে ধৈর্য নিয়ে কিন্তু পড়াশোনা করতে হবে। উচ্চ শিক্ষাক্ষেত্রে যারা রয়েছেন বছরের মধ্যবর্তী সময় পর্যন্ত যথেষ্ট আপনাদের জন্য ভালো। কোনো কিছু আপনারা শেখার প্রতি যারা আগ্রহ রেখেছেন তাহলে এই আগ্রহ আপনাদের বেশি বেশি করে দেখতে কিন্তু পাওয়া যাবে। আপনারা যারা মাস্টার ডিগ্রি করতে চান বা বাইরে থেকে বিদেশ থেকে আপনারা কিছু করতে চাইছেন এই বছরে আপনারা যথেষ্ট ভালো কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে আপনাদের জন্য। স্বাস্থ্য ও রোগ সম্পর্কিত বিষয় যদি বলতে হয়, আপনারা যেহেতু শনির 7.5-এর মধ্যে রয়েছেন সেই কারণে শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া আপনাদের জন্য বিশেষ প্রয়োজন। অন্তত জুন মাস পর্যন্ত আপনারা শরীরের প্রতি অবহেলা করবেন না, শরীর স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন। আপনার শুধু চলাফেরার প্রতি একটু মনোসংযোগ রাখবেন বা রাস্তায় চলার সময় যেখানে যাচ্ছেন সেটি লক্ষ্য করে যাবেন। অযথা ফোনে কথা বলতে বলতে রাস্তা পারাপার করবেন না। উঁচু জায়গায় থাকলে সাবধানতা অবলম্বন করুন। মেশিনারি ইকুইপমেন্ট নিয়ে যারা কাজ করেন বা যে কোনো টেকনিক্যাল রিলেটেড বিষয়ে মেশিনারি বিষয়ে যারা কাজ করেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এবার চলে আসব প্রতিকার বা করণীয় কী কী বিষয় রয়েছে। আপনারা শনি গ্রহের জন্য মন্ত্র উচ্চারণ করতে পারেন। 108 বার এই শনি গ্রহের মন্ত্র জপ করুন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। মন্ত্রটি হল ওং শং শনিশ্চরায় নমঃ। আবারও বলছি ওং শং শনিশ্চরায় নমঃ। জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত
কেতু গ্রহের উপায় কিন্তু আপনারা অবলম্বন করতে পারেন। সেক্ষেত্রে 108 বার কেতুর মন্ত্রটি আপনাদেরকে জপ করতে হবে। মন্ত্রটি হলো ওং কেং কেতবে নমঃ। ওং কেং কেতবে নমঃ। এটি আপনারা যদি কন্টিনিউয়াস করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ভালো ফলাফল দেখতে পাবেন। আপনাদের জন্য শুভ তারিখ বা মাস, সব থেকে শুভ মাস অক্টোবর 2026 সাল। শুভ তারিখ প্রতি ইংরেজি মাসের 4, 9, 13, 18, 22 ও 27। অবশ্যই দেখতে হবে এই দিনগুলোতে চন্দ্রের অবস্থান কেমন, তাহলে কিন্তু এই দিন আপনাদের জন্য শুভ ফলাফলদায়ী হবে। তো শেষ পর্যন্ত আমরা যে জিস্ট পেলাম বা কনক্লিউশন পেলাম সেটা হলো মেষ রাশি 2026 আপনাকে শেখাবে দ্রুত এগিয়ে যাও কিন্তু ধৈর্যশীল থাকো, উজ্জ্বলভাবে চলো কিন্তু ভারসাম্য বজায় রাখো, কারণ এই ভারসাম্যই আপনার কাজকে সাফল্যে পরিণত করবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার কোন রাশি। খুব শীঘ্রই আপনার রাশি নিয়েও আমরা আলোচনা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওং নমো ভগবতে বাসুদেবায়।